আয়াতুল্লাহ আল খামিনি আর বেঁচে নেই। গতকাল রাত একটি পোস্ট করেছে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্ট জুড়ে এখন বিশ্বের মধ্যে একটি তুলপাড় শুরু হয়েছে। যেখানে বারবার পোস্ট আসতেছে যে আয়াতুল্লাহ আল খামিনি আর এই পৃথিবীতে নেই, এই পৃথিবী ত্যাগ করেছেন। তো ঘটনাটি কতটুকু পর্যন্ত সত্য তা এখনো স্পষ্ট হয়নি। ইরান থেকে এরকম কোনো পত্রিকা এবং পেপার বা নিউজ চ্যানেলে এভাবে কোনো নিউজ দেওয়া হয়নি। বিষয়টি কতটুক সত্য তা বোঝা যাচ্ছে না। তবে যদি এই ঘটনাটি সত্য হয়ে থাকে, তাহলে আমি বলব এটি মুসলিম জাতির একটি হার। কারণ মুসলিম দরদি ছিলেন আয়াতুল্লাহ আল খামিনি। যে দেশে মুসলিমদের উপর নির্যাতন, অত্যাচার হতো, সেই দেশে সেই মুসলিমদের হয়ে উনি কথা বলতেন। উনি কিন্তু হকের আওয়াজ তুলতেন। আজ যদিও উনার মৃত্যু হয় বা এই দুনিয়া উনি ত্যাগ করে থাকেন, তাহলে আমি মনে করব যে মুসলিম জাতির একটি অ্যা অনেক বড় হার। কারণ একজন নেতাকে হারিয়েছেন পুরা বিশ্ব মুসলিম জাতি। উনি যে মুসলিম জাতির হয়ে লড়াই করতেন, উনি যে আওয়াজটি তুলতেন, সেটা কিন্তু তোলার মতো আর কেউ নেই। আর এই ধরনের আওয়াজ আর উঠবে না। মুসলিম জাতির উপর নির্যাতন, অত্যাচার হতে থাকবে। তো ঘটনাটি কতটুকু সত্য তা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। হয়তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের চাল হতে পারে এটা। কেউ ধারণা করছেন ডোনাল্ড ট্রাম্পের চাল হতে পারে। কেউ আবার ধারণা করছেন এত বড় একটি হামলা হয়েছে, হয়তো উনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেউ আবার বলছে যদি আয়াতুল্লাহ আল খামিনি দুনিয়া থেকে বিদায় নিতেন, তাহলে একসাথে আরো ৮ টি দেশে আ ইরান কিভাবে হামলা করে? এটা নিয়েও অনেক মতবিবাদ রয়েছে। অনেকে অনেক ধরনের পোস্ট করতেছেন। আমি অ্যা রাত ৩টা থেকে যখন অ্যা ফোতার সময় উঠেছিলাম, তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে Facebook, YouTube এবং আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম পোস্ট আসছে যে আয়াতুল্লাহ খামিনি আর দুনিয়াতে নেই।